নমস্কার বন্ধুরা, কবিতার আড্ডা ঘরের এই পর্বে ডাকবাংলা.com-এর পাতায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের তো ফের গৃহবন্দী জীবন চলছে। আগে যেমন স্টুডিওয় গিয়ে আপনাদের জন্য এই আড্ডাগুলো শ্যুট করতে পারছিলাম, সেটা সম্ভব হচ্ছে না, বাড়ি থেকেই করছি। সেই জন্য আপনারা হয়তো কখনো একটু পাখির ডাক, কখনো একটু ট্রেন যাওয়ার শব্দ এগুলো শুনতে পাবেন। কিন্তু ধরে নিতে হবে যে এগুলোই আপাতত আমাদের সার্বিক জীবন। এটাকে বাদ দিয়ে আমরা আলাদা করে কিছু করতে পারবো না। বর্ষা এবছর একটু আগেই ঢুকে পড়েছে। উপকূলীয় ঝড় এবং বৃষ্টির কারণে বর্ষা যে তারিখে আসে তার আগে থেকেই কলকাতা বেশ ভিজে আছে। পার্শ্ববর্তী অঞ্চলগুলো অনেকগুলো জলমগ্ন, এখনও তাদের উদ্ধার কাজ চলছে। এর মধ্যে আমি জানি না যে কবিতাকে বিলাসিতা মনে হবে কি না, কিন্তু আমরা যারা লেখালেখি করি তাদের কাছে কবিতাই তো সম্বল, কবিতাই খড়কুটো। আমরা যখন দুর্দিনে থাকি, দুঃসময় থাকি, কবিতাকে আঁকড়ে বাঁচতে চেষ্টা করি। আজ বর্ষার কবিতা পড়ি। আমার ইচ্ছে আছে যে কবিতার আড্ডা ঘরে টানা কয়েকটি পর্ব ধরে বর্ষারই কবিতা পড়ব কেবল, কেননা এই এমন এক ঋতু যা মানুষকে দিয়ে প্রচুর লেখা লিখিয়ে নেয়। বন্দিশ বলে একটা লেখা পড়ি, সেটা দিয়ে শুরু করি। বৃষ্টি এলেই গান বাজনা শোনা একেবারে তোড়ে বেড়ে যায়, এবং আমার খুব প্রিয় একটি রাগ রামদাসী মালহার। যেমন উস্তাদ আমির খান সাহেবের কণ্ঠে, তেমনই পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠেও বটে। এবং এদের দুজনকে শুনতে শুনতেই একসময় একটা লেখা এসেছিল, বন্দিশ। ছায়ে বদরা কারে কারে, যেমন রামদাসী মালহারে, মারেন আমিরে ভীমসেনে, তোমায় কে বাঁচাতে পারে। এমন বিজলিহানা শ্রাবণ, কোমল গান্ধারে উদ্ভাবন, কোথাও দূরের কোনো গায়ে যেন ভিজেছে ইস্কাবন। ফোঁটা ঝরছে অবিরত, নিঝুম ঘোড়ার খুরের মতো, তার ওই তির্যকিয়া ছুরি তোমায় রাখেনি অক্ষত। ভারী সান্দ্র মেঘের ভিড়ে পলক উড়িয়ে দাও ছিঁড়ে, কখন দেখবো তোমায় চুল ঝাঁকাতে গমকে আর মিড়ে। কেমন দুই নিখাদের টানে হৃদয় ভেঙেছে মাঝখানে, সেসব আর কেউ না জানুক, জানি বৃষ্টি সবই জানে। ছায়ে বদরা কারে কারে, আমার রামদাসী মালহারে, আর জল পাঠাবো তোমায়, দেখি কে বাঁচাতে পারে। বৃষ্টি হলে যেটা গত বছরের আগের বছর অবধিও সবচাইতে বেশি উপভোগ করেছি, সেটা হচ্ছে বন্ধুদের সঙ্গে সান্ধ্য আড্ডা। হয় বাড়িতে বসে, নয় রাস্তাঘাটেই কোথাও দেখা করে, নয়তো নিদেন পক্ষে পছন্দের পানশালায় ঘন্টা দু তিনেকের জমজমাট আড্ডা। এখন এই নব্য স্বাভাবিকে গত 2 বছরে এই গ্রহটাই তো বদলে গেছে মানুষদের জন্যে, সেই আড্ডাগুলোকে মিস করি খুব। তেমনই একটা লেখা পড়ি, এর মধ্যে বন্ধু আছে, আড্ডাও আছে, বৃষ্টিও আছে। বন্ধু দিনের লেখা। 2 বন্ধুতে ঠিক করি পানশালা, পয়সা জমিয়ে হপ্তায় একদিন। আকাশের কাজ কেবলই বৃষ্টি ঢালা, আমাদের হাতে গ্লাস ধরে নেওয়া ঋণ। ভেজা ভেজা কোনো শুক্র কি শনিবার, জড়ো হওয়া যাবে সমস্ত কাজ সেরে। সন্ধে হলে তো বন্ধুকে দরকার, শত্রুরা সব যার যার বাড়ি ফেরে। এ ওকে বলবে আরেক পাত্র ঢালো, অল্প আলোয় নেশাতুর বিনিময়। তর্ক চলবে রামপ্রসাদ না লালন, কার গানে মন মাতোয়ারা বেশি হয়। বাইরে তখন বৃষ্টি সড়ক চুঁয়ে, জল চলে গেছে গত জন্মের পার। মন খারাপেরা উড়ে যাক এক ফুঁয়ে, সন্ধে হলে তো বন্ধুকে দরকার। কারা কারা বেশ আখের গোছালো খুব, কাদের হলো না আমাদেরই মতো কিছু। বিষাদ দিচ্ছে পানীয়ের গ্লাসে ডুব, সাফল্য জানে অবসাদ কত নিচু। তবুও বৃষ্টি থামছে না কিছুতেই, মেঘ দাঁড়িয়েছে চোখের ভেতরে ঢুকে। সুসময় ছাড়া হারানোর কিছু নেই, সন্ধে হলে তো দরকার বন্ধুকে। আমি জানি যে আজকে এই বন্ধুত্বের দরকার যেটুকু, সেটুকু আমরা এভাবেই মিটাচ্ছি। আমরা কেউ ফোনের এপারে, ক্যামেরার এপারে, ল্যাপটপের এপারে বসে, বন্ধুরা ওপারে বসে, যার যার ঘরে, যার যার খোপে একলা বসে। তবু যে এই সবাই সবাইকে ছুঁয়ে থাকার চেষ্টা করছি দুঃসময়, তবু যে আমরা ভাবছি যে একদিন
এই অশান্তির, অসুখের, অস্বস্তির কালো মেঘ কেটে যাবে, ঝমঝমিয়ে বৃষ্টি হবে, তারপর আকাশ ফর্সা হয়ে একটা রোদ্দুর উঠবে, আর আমরা আবার আগের পৃথিবীতে সেই রোদ্দুরের দিকে মুখ তুলে তাকাতে পারবো, বাঁচতে পারবো। এইটুকুর জন্যেই বোধহয় আমরা এখনও টিকে আছি ভালোবাসা নিয়ে। একটা লেখা পড়ি, এই লেখাটার নাম কারফিউ। না, এখন যেরকম কারফিউ মাঝে মধ্যেই নানা রাজ্যে চলছে, রাত 8টার পর, রাত 9টার পর বেরোনো যাবে না, তেমন কারফিউ নয়। এই লেখাটা বছর 5 আগে লেখা, তখন এমন কারফিউ আমরা দেখিনি, দেখতে হবে বলে ভাবিও নি। কারফিউ। কে আবার ঢালছে আকাশ উপর করে থই না পাওয়া জল, পথে কেউ বেরোচ্ছে না, নৌকা ভাষায় বাচ্চা ছেলের দল। মেঘেদের কারফিউ, তুই বৃষ্টি এলেই জানলা খুলে দিস, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে 144। আমি সেই বুলেট বুকেই হাঁটতে রাজি, ঝাঁঝরা ছাতার মন, এরকম ঝমঝমে দিন চললে ঠাকুর থাকবে কতক্ষণ। বাজে ওই বিসর্জনের বাদ দিয়ে এবার বোধন হবে তোর, টানা দিন 4 চলেছে বৃষ্টি, ভিজুক বিষণ্ণ অক্ষর। জমে যাক চোখের পাতায় জল, শ্রাবণের পদ্মগুলো ধুই, এবারের বর্ষা বড় বিপজ্জনক, সামলে রাখিস তুই। এই লেখাও যখন লিখছিলাম তখন বর্ষার বিপদ মানে প্রেমে পড়ে যাওয়ার বিপদ, বিরহে একলা হয়ে যাওয়ার বিপদ। কিন্তু বর্ষা যে সত্যি সত্যি কয়েক বছরের মধ্যে বারবার আমাদের বিপদের মুখে ফেলবে তখনও জানতাম না। কে জানে কখনো সখনো লেখারা আমাদের চেয়েও একটু দূরে দেখতে পায় কিনা। ঝুলনের কথা খুব মনে পড়ছে কথায় কথায়, কারণ বর্ষা এলেই তার যা কিছু অনুষঙ্গ, তার মধ্যে ঝুলন খুব প্রধান একটা অনুষঙ্গ। আপনাদের মনে আছে নিশ্চয়ই অনেকেই, বিশেষত যারা আমাদের প্রজন্মের বা আগের প্রজন্মের, বর্ষার একটা বিশেষ তিথিতে ঝুলন হতো। আমাদের ছোট ছোট মধ্যবিত্ত পাড়ায় তার বাড়িতে বারান্দায় একটু ঘাস পাতা, একটু শ্যাওলা, একটু ইট, ছোট ছোট পুতুল, কাঁচের টুকরো, নানা কিছু যা যা ফেলে দেওয়ার মতো সেসব জড়ো করে আমরা নয় ছোট্ট শহর বানাতাম, নয় জঙ্গল বানাতাম, নয় মরুভূমি বানাতাম, এবং এ পাড়ার ছেলেমেয়েরা দল বেঁধে ও পাড়ার বাড়িগুলোতে ঝুলন দেখতে যেত। সেই ঝুলনের দিন আর নেই। এখন বলতে বসে মনে হয় যে বর্ষার অনুষঙ্গের কত কিছুই তো আর নেই। শুধু এই কোভিড পরিস্থিতির জন্য নয়, এমনি বড্ড তাড়াতাড়ি পৃথিবীটা পাল্টে গিয়েছে। ফলে সেই ছোট ছোট বাড়িগুলো, সেই ছোট ছোট পাড়াগুলো নেই, সেই ছোট্ট খুশি হওয়া মনগুলো নেই, আর সেই ছোট ছোট বারান্দার ঝুলনগুলোও নেই। কিন্তু কবিতার তো থাকতে দোষ নেই, তাই কবিতায় ঝুলন আছে। এই লেখাটার নাম ঝুলন। আজ তো কলকাতা মেঘের ডাকঘর, ঝুলনে সাজিয়েছে ট্রাফিক জ্যাম। তোমাকে শুদ্ধেই মানায় বরাবর, আমার কল্যাণ শুধুই শ্যাম। রাইও ঘুমিয়েছে সুতোর দোলনায়, এমনই অলসতা অকাজে ভুল। শহুরে অভিসার জোনাকি সামলায়, সে বুঝি বৃষ্টিতে বাঁধে না চুল। হৃদয়ে ছোট পাড়া, রিক্সা চলে কম, তুমি কি হাঁটু জলে আসবে আজ? দেখেছি আলবেলি কিনারে ঝমাঝম, মেঘের ডাক আর ডাকের সাজ। শ্রাবণে যত চিঠি নৌকো হয়ে যায়, তারা কি ফিরে আসে ঘাটের পার? দুজনে ঘুম যায় নিঝুম ঝুলনায়, ঝুলনে কাউকেই লাগে না আর। অথচ কলকাতা অথই বুক জল, কাজল মুছে নেয় মেঘের চোখ। ওরাই শ্যামে যাও, করোনা বৃথা ছল, আমার কল্যাণ শুদ্ধ হোক। এই যে মাঝে মধ্যে কথা আটকে যাচ্ছে, এর জন্যে মার্জনা চাইছি। আগে যেটা করতাম যে কোথাও আটকে গেলে পুরো পর্বটাই বাদ দিয়ে আবার গোড়া থেকে শুরু করতাম, কিন্তু করে দেখেছি যে মাঝখানের যে গল্পগুলো আপনাদের সঙ্গে, আড্ডাগুলো আপনাদের সঙ্গে, সেগুলো আসলে এত স্বতঃস্ফূর্ত, এত ভিতর থেকে আসা, সেগুলো তো দ্বিতীয়বার বানিয়ে বলা যায় না। তাই এই একটু আটকে গেলে, হোঁচট খেলে আপনারা মার্জনা করে নেবেন। আসলে সবার জন্য কবিতা পড়বার অভ্যেসও এত কমে গিয়েছে এই 2 বছরে, অবকাশ এত কমে গিয়েছে যে একটু ভুল হয়েই যায়। আশা করি আপনারা কেউ কিচ্ছু মনে করবেন না। একদম শেষে চলে এসেছি আজকের পর্বের, কবিতার আড্ডাঘরের পর্বের। যার কথা বলে শেষ করব সেই মানুষটি চলে গেছিলেন আজ থেকে বেশ কয়েক বছর আগে, 30 মে। হ্যাঁ, আমাদের সকলের প্রিয় পরিচালক ঋতুপর্ণ ঘোষ
আমাদের অনেকের ঋতুদা জেনে। সেই দিন বাড়ি ফিরে ঋতুদা যেদিন চলে যান সেই দিনও খুব বৃষ্টি ছিল। সেদিন বাড়ি ফিরে একটা লেখা লিখেছিলাম, সেই লেখাটা ঋতুদাকে উৎসর্গ করা। সেইটা পড়ে আজকের পর্ব শেষ করছি। অকাল শ্রাবণ। তোমার পেছনে সারাদিন ঘুরে ঘুরে শহরে কোথাও পার্কিং পাচ্ছি না। ঝাপসা দুপুর বৃষ্টিতে ভেঙে চুরে দেখতে চাইছে তুমি জেগে আছো কিনা। হাওয়া ছিল জোর, গাছ পড়ে গেছে কিছু। এতটা মেঘলা বহুদিন করেনি তো। শোক হাঁটবে না, লোক হাঁটে পিছু পিছু, না হলে হাওয়াই তোমাকে এগিয়ে দিত। অকাল শ্রাবণ, টিপটিপ ঝমঝম, এমন বৃষ্টি কাউকে তো নিয়ে যাবে। মনে পড়বার সময় বড্ড কম, কবে আর কারা চলে যাওয়া নিয়ে ভাবে। তোমার পেছনে সারা পথ ঘুরে ঘুরে ভেতরে কোথাও আশ্রয় পাচ্ছি না। কেন যে আবার বৃষ্টি নামছে দূরে, দেখতে চাইছে তুমি ঘুমিয়েছো কিনা। শুধু কলকাতা, বৃষ্টির কলকাতা, তোমার কপালে পরিয়ে দিচ্ছে টিপ। ভিড়ের কিনারে একা পড়ে আছে ছাতা, সাবধানে যেও, অনেক দূরের দ্বীপ। ভালো থাকবেন সকলে। দেখা হবে কবিতার আড্ডাঘরের পরের পর্বে, ডাকবাংলা.com-এর এই পাতায়। নমস্কার।